নড়বি না, একটু নড়বি না। সবগুলো কই মাছ আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব। আর এতগুলো কই মাছ আমি কিন্তু ভাপে করব না। তো এখান থেকে কিছু কই মাছ মা রান্না করবে ঘরে, আর আমি কিছু কই মাছ দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এই মাছ কটার একটা রেসিপি করব। এই কই মাছগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কই মাছ ভাপাটা আজকে আমি কিন্তু ভাতের হাঁড়িতে করব। তো এখানে আমি হাঁড়ি নিয়েছি। তো উনুন থেকে একটু ছাই তুলব। দেখুন এগুলো ছাই, আর একটু মাটি নেব। তো দেখুন হাঁড়িটা আমার চড়া দেওয়া হয়ে গেছে। তো হাঁড়িটা আমি উনুনের উপর বসিয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে আসছি। জল গরম করে নেব, তারপরে চাল দেব। জল গরম হয়ে গেছে, তো আমি চালগুলো দিয়ে দিচ্ছি। ভাত হচ্ছে, আর যে বাটাবাটিগুলো আমাকে করতে হবে, তো আমি সব কিছু বাটাবাটি করে নিচ্ছি। আর আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে আজকে কই ভাপা রান্না করব। তো এখানে দেখুন আমি কি নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রয়েছে গোটা ধনিয়া, গোটা সাদা জিরে, লবণ, হলুদ আর সরিষার তেল। এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি কই ভাপা তৈরি করব। তো আমি সব মশলা বাটা মশলা দিয়ে তৈরি করব, তার জন্য বাটা মশলাগুলো আমাকে তো বেটে নিতে হবে, তারপরে তো বাটা মশলা হবে। তো মশলাগুলো আমি এখন বেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। পেটে নেব। তো বাটাবাটি হয়ে গেছে।
তো ধুয়ে রাখা কই মাছের উপরে আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনিয়া আর কয়েক কোয়া রসুন বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো ভালো করে মেখে নেব, যত বেশি মাখবো তো তত বেশি টেস্ট হবে। দুটো কাঁচা লঙ্কা আর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। তো এখন আমি ঢাকনাটা আটকে নিচ্ছি। তো ভাতের উপরে বসিয়ে দেবো এখন। টিফিন বক্সটা আমি ভাতের উপর বসিয়ে দিয়েছি। তো আমি এখন ঢাকনাটা আটকে ভাতটা রান্না করে নিচ্ছি। আর ভাত যখন হয়ে যাবে তো এই কই ভাপাটাও হয়ে যাবে একই সময়ে। তো আমি এখন জাল করে নিচ্ছি। বন্ধুরা, ভাতও হয়ে গেছে আর কই ভাপাটাও হয়ে গেছে। তো ভাতটা আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ঢাকনাটা খুলে নিয়েছি আর দুর্দান্ত স্বাদের এই কই ভাপাটা তৈরি হয়ে গেছে। তো আমি এতটা জল দিয়েছিলাম না, তো জলই দিয়েছিলাম না, কিন্তু এর মধ্যে ভাতের মার কিছুটা ঢুকে গেছিল, তো তার জন্য একটু বেশি ঝোল হয়ে গেছে। তো আর মাছগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন আর কেমন নরম হয়েছে, একদম নরম হয়েছে বন্ধুরা। তো আপনারা এরকমভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন যে কেমন হলো। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই কই ভাপাটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা আমার একটা ভিডিও মিস করবেন না। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।